বড় ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত বগুড়ার কৃষক। কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ধানের চারা রোপণ। কুড়িগ্রামে পতিত চরাঞ্চলে ভুট্টা চাষের সফলতা, পরিবহন ও সেচ খরচ কমলে পাল্টে যাবে চরাঞ্চলের জীবনমান, বলছেন সংশ্লিষ্টরা। ৫,০০০ টাকা ঋণ নিয়ে শুরু কোয়েল পাখি পালনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মৌলভীবাজারের নারী উদ্যোক্তা। Rainbow Paints, the color of joy. নিউজ 24 নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ভালো ফসল পেতে ভালো বীজ ও চারার বিকল্প নেই, তাই বীজতলা পরিচর্যা, পানি সেচ দেওয়া সহ চারা তৈরিতে ব্যস্ত বগুড়ার বড় চাষিরা। বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকের পাশে আছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বীজতলা তৈরি, সেচ দেয়া সহ চারা রোপণের এই চিত্র বগুড়ার বিভিন্ন উপজেলার মাঠ প্রান্তরে। চলতি মাসের শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চারা রোপণ করেন চাষিরা। এ কারণে বোরো চাষের আগাম প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক। ভালো বীজ হলে ভালো ফলন হয়। ভালো মনে করেন যে সুবলতা হোক কিংবা টাটারি হোক কিংবা আটাশ হোক, এগুলো ধানের ফলন ভালো হয়। এই চারা যত আপনার মোটা হবে আর যত হবে তত ফলন ভালো হবে। আর এই জন্য আমরা এই চারার খেজমত করি। প্রতি বিঘা জমি চাষাবাদে 3 থেকে 4 কেজি বীজের চারা উৎপাদন করেন চাষিরা। স্থানীয় জাতের বীজ বেশি লাগলেও উচ্চ ফলনশীল জাতের ধান বীজ কম লাগে। জেলার নন্দীগ্রাম, শিবগঞ্জ, শাহজাহানপুর সদর উপজেলা চারা উৎপাদনে শীর্ষ। ভালো বীজ থেকে ভালো চারা পেতেই পরিচর্যায় ব্যস্ত চাষিরা। বর্তমানে আমরা এখন জমিতে বীজ ফলানোর জন্য, ধানের বীজ ফলানোর জন্য প্রস্তুত করতেছি। ঠান্ডা বেশি হলে আপনার বেসন লাল হয়ে যায়, ধরে যায়, তখন ওষুধ ব্যবহার করা লাগে। ঠান্ডা কম হলে বেসনের চেহারাটা ভালো থাকে, ওক কম আসে। ভালো বীজতলা তৈরির জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকের পাশে থাকার চেষ্টা করছে কৃষি বিভাগও। আমরা সবসময় পরামর্শ দিচ্ছি। আবার যদি বীজতলা যদি হলুদ হয়ে যায় কিংবা কোনো কারণে সমস্যা কোল্ড ইঞ্জুরির মধ্যে পড়ে, এই ধরনের রেমেডিগুলো আমরা সবসময় কৃষকদের আমরা মাঠ পর্যায়ে আমরা তথ্য তাদেরকে সরবরাহ করছি। চলতি মৌসুমে বগুড়া জেলায় 1,87,200 হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 3 উপজেলায় 150 একর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে শ্রমিক সংকট দূর করে জমি ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের সমবায় মনোভাবী করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রে পদ্ধতিতে 25 দিনের মধ্যে চারা উত্তোলন ও রোপণ করে আগামী 120 দিনের মধ্যে কৃষকরা ফসল কাটতে পারবেন। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। প্রচুর পরিমাণে মাছ উৎপাদন করার স্কোপ আছে। এর পাশাপাশি যে পরিমাণ এখানে জমি আছে, সেই জমিতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে চাষ করতে পারি, তাহলে সেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন যদি বেশি হয়, তাহলে আমরা এখানে ভাতের বা চালের অভাব হবে না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শীতকালীন সবজিতে ভরপুর কৃষি জমিগুলোতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। শেষ মুহূর্তে নানান ধরনের সবজি বাজারে নিয়ে চলছে বেচা বিক্রি, কিন্তু ন্যায্য দাম না পেয়ে হতাশ তারা। এই বিষয়ে আরো জানতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। সবজির দাম নিয়ে কি বলছেন চাষিরা, কেন তারা ন্যায্য দাম পাচ্ছেন না, জানাবেন আমাদের বিস্তারিত।
সারা শীতকালীন সবজির ভরা মৌসুম এখন এবং বাজার হাটে সরবরাহ বেশ বেড়ে গেছে, যার কারণে চাহিদার চাইতে বেশি থাকায় দামটা কমে গেছে। বিশেষ করে ফুলকপি, মূলা এবং সিমের দামটা অনেক কমে গেছে। এখন ফুলকপি যেটা 100 টাকার উপর বিক্রি হয়েছে, সর্বশেষ 30-40 টাকা কেজিতেও বিক্রি হয়েছে। গেল 20-25 দিন ধরেই সেই ফুলকপি এখন বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা কেজি। মূলার দামও প্রায় একই রকম রয়েছে। সিমের দামটাও অনেকটা কমে গেছে, 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হওয়া সিম এখন 10 থেকে 15 টাকা কেজি পাইকারি বাজারে এবং খুচরা বাজারে সেটা 20 থেকে 25 টাকা কেজি। তারপরেও চাষিরা কিন্তু আশায় রয়েছে দামটা বাড়তে পারে। বগুড়ায় চলতি মৌসুমে 13,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে এবং যা থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। এবং বগুড়া সদর উপজেলা, শাহজাহানপুর উপজেলা, শিবগঞ্জ সহ সব উপজেলাতেই কিন্তু ব্যাপক সবজির চাষাবাদ হয়ে থাকে। প্রতি বছরই ভালো দাম পেয়ে থাকে এই জেলার চাষিরা এবং সারা দেশে যেহেতু সবজি যায়, যে কারণে সবজি চাষের জমি বেড়েই চলেছে। তো এবারও তেমনই বেড়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের শাক এবং আলু সহ অন্যান্য সবজির ব্যাপক চাষাবাদ হয়েছে। তো চাষিদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরামর্শ দিচ্ছে যে যতটা সম্ভব একই জমিতে একই সাথে একই ধরনের ফসল চাষ না করার জন্য তারা বলছে। ভিন্ন ভিন্ন ফসল চাষ করলে তাহলে বাজারে একসাথে সেই সবজিগুলো যাবে না, সেক্ষেত্রে তারা দাম ভালো পাবে। তারপরেও চাষিরা প্রত্যাশা করতেছে যে তারা হয়তোবা দাম বাড়তে পারে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল সালাম বাবু। কৃষি সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার কৃষি সংবাদে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কুড়িগ্রামে বাড়ছে পতিত চরের জমিতে ভুট্টার আবাদ। একসময় ফেলে রাখা এসব পরিত্যক্ত জমি ভুট্টা চাষে বদলে দিয়েছে চরের কৃষি ব্যবস্থা। পরিবহন ও সেচ খরচ কমাতে পারলে এই ফসল পাল্টে দিতে পারে চরাঞ্চলের মানুষের জীবনমান, বলছেন সংশ্লিষ্টরা। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ভাঙা গড়ার খেলায় নদীগর্ভে চলে যায় কুড়িগ্রামের অনেক ফসলি জমি। এমন পরিস্থিতিতে সেচ ব্যবস্থার প্রতিকূলতা এড়াতে এসব চরাঞ্চলে শুরু হয়েছে ভুট্টার আবাদ। চরাঞ্চলের 11,000 জমি সহ বিভিন্ন এলাকায় 3,200 চাষিকে ভুট্টা চাষের সরকারি ও বেসরকারি প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। সরকারিভাবে 16,800 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে 18,750 হেক্টর জমিতে। এই জমিগুলো আগে পড়েছিল, এখন 2-1 ভুট্টা গাঁততেছে, ভুট্টার লাভ এখন ভালো হয়। এখন ওই যে পানি দিয়ে বেশি দেওয়া লাগে আর কি, নাহলে ভুট্টা কিন্তু ভালো ফলন ভালো হয় এবং কৃষকের একটু লাভ হয়। খরচ উঠিয়েও মনে করো লাভ হয় আর কি, 25-26 হাজার টাকা লাভ টেকে আর কি। সরকারি সহায়তা পেলে চরাঞ্চলের চাষিরা ফসল আবাদে আরো আগ্রহী হবে বলে জানান জনপ্রতিনিধি। চরাঞ্চলে যে ভুট্টার আবাদটা এত বেশি হচ্ছে আর ফলন তো যে এত ভালো, এতে আমাদের চরাঞ্চলের যে কৃষক মানুষ তাদের জন্য কোনো বিরাট উপকৃত হচ্ছে। আমার বিশ্বাস এই চরগুলোর দিকে যদি সরকার একটু নজর দেয় কৃষি বিষয়ে, তা আমার মনে হয় যে অনেক দিকে এগিয়ে যাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। ভুট্টা চাষে কৃষকদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি সব ধরনের টেকনিক্যাল পরামর্শ দেয়া হচ্ছে জানান এই কর্মকর্তা। বিক্রয়ের যে সমস্যাটা, এটা পরিবহন সুবিধা যদি আমরা ভালোমতো দিতে পারতাম তাহলে তারা উচিত মূল্য পেত। আমাদের কুড়িগ্রাম জেলায় আমরা যারা আছি মাঠ পর্যায়ে সকলে আমরা ভুট্টা আমাদের জন্য কৃষক ভাইরা কোনো দিকের জন্য সমস্যা না পড়ে এর জন্য আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। চরাঞ্চলগুলোতে পাইকাররা সরাসরি কৃষকদের কাছ থেকে ভুট্টা ক্রয় করতে পারলে চরের সাধারণ কৃষক লাভবান হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমন্ত্রণ আরেকবার। স্বামী ছোটখাটো ব্যবসায়ী, ছিল না কোনো জমি জমাও, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। 2 সন্তানের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও চিন্তার অন্ত নেই। এমন পরিস্থিতিতে 5,000 টাকা ঋণ নিয়ে শুরু করেন কোয়েল পাখির খামার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রোমানা আক্তারের। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোমলগঞ্জের প্রত্যন্ত জালালপুর গ্রামের রোমানা আক্তার। সংসারের অভাব মোচনে কোয়েল পালন শুরু করেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই পাখির সংখ্যা বাড়ায়, শখ বদলে রূপ নেয় ব্যবসায়। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একটি বেসরকারি এনজিওর সহায়তায় 4,000 বাচ্চা দিয়ে শুরু করলেও এখন প্রায় 10,000-এরও বেশি কোয়েল পালন করছেন তিনি। হয়ে উঠেছেন একজন সফল ব্যবসায়ী। প্রত্যেক মাসেও আমার এখন 3-4,000 ফাঁকি আমার থাকে, সেইলও হয় বিভিন্ন জায়গায়, মৌলভীবাজার, কুলাউড়া, শমশাননগর, আদমপুর বাজার। করোনা যাওয়ার পর থেকে এখন আমরা এই কোয়েল পাখির ব্যবসা নিয়ে স্বাবলম্বী অবস্থায় আছি। এই সমবায়ের মাধ্যমে আমাদের বিভিন্ন নারী, অসহায় নারীদেরকে আমরা এই সহযোগিতা করে যাচ্ছি। রুমানার দেখা দেখি কোয়েল পাখি পালন করে এলাকার অন্য নারীরাও হয়ে উঠেছেন স্বাবলম্বী। এতে সংসারের চাহিদা মিটিয়ে আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন দেখছেন তারা। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে একটি এনজিও সংস্থার সহযোগিতা নিয়ে তিনি এই কার্যক্রম শুরু করেছেন। তিনি আজকে স্বাবলম্বী হয়েছেন। এভাবে যদি উনি সহ এভাবে সকল মহিলা উদ্যোক্তাকে যদি সরকারিভাবে সহযোগিতা করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মহিলা স্বনির্ভর হবে। উনাকে দেখে কিন্তু গ্রামের আরও প্রতিবেশী আরও 8-10 জন নারীরা এভাবেই এগিয়ে আসবেন, ওনারা উৎসাহিত হবেন। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, রোমানার মতো কোয়েল পাখি লালন পালন করে স্বাবলম্বী হতে আগ্রহী হলে সার্বিক সহযোগিতা করা হবে। আমরা এই ধরনের নতুন উদ্যোক্তাকে সবসময় স্বাগত জানাই। ওনারা এগিয়ে আসলে আমাদের দেশ প্রাণী সম্পদের স্বয়ংসম্পূর্ণ হবে, বেকার সমস্যা, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারি সহযোগিতা পেলে খামারের পরিধি বাড়িয়ে আরও অনেকের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে রোমানা আক্তারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 কৃষির সংবাদে। এরপর বিকাল 4টায় দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।